দর্শক, জানুয়ারির পর থেকে অ্যান্থনি সান্তোস রিয়াল বেটিসের জার্সিতে কেমনটা পারফরমেন্স করছে এটা তো আপনারা সকলে জানেন। প্রতিটা ম্যাচে গোল অ্যাসিস্ট আছেই, গোল অ্যাসিস্ট না থাকলেও ম্যাচের ইম্প্যাক্ট রাখছেন অনেক বড়। মূলত অ্যান্থনি সান্তোসকে কিন্তু একেবারে কেনার জন্য প্রস্তুত, এমনকি আরও একটা মৌসুম ধারে নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রিয়াল বেটিস। কেননা রিয়াল বেটিস ইতিমধ্যেই কিন্তু 2025-26 মৌসুমের শেষ পর্যন্ত ধারে নেওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রস্তাব দিতে প্রস্তুত, সাথে 22 মিলিয়ন কেনার একটা অপশনও থাকবে। রিয়াল বেটিস অ্যান্থনির বেতন থেকে উল্লেখযোগ্য পরিমাণ বহন করবে এবং 3 মিলিয়ন মূল্যের একটি লোন ফিও দেবে। ম্যানচেস্টার ইউনাইটেড চায় অ্যান্থনি সান্তোসকে স্থায়ীভাবে বিক্রি করতে বা বাধ্যতামূলক কেনার শর্ত ধারে দিতে পারে। প্রত্যাশিত দাম 35 মিলিয়ন। এখন দেখা যাক শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল বেটিস এবং অ্যান্থনি সান্তোস ঠিক কোন সমঝোতায় পৌঁছায়। কেননা ম্যানচেস্টার ইউনাইটেড যদি চায় রিয়াল বেটিস থেকে তারা আরও একবার তাদের ফুটবলারকে নিয়ে আসবে তাদের দলে, তাও তারা করতে পারবে। এমনকি রিয়াল বেটিসের কাছে তারা বিক্রিও করে দিতে পারবে, এমনকি আরও একটা মৌসুম কিন্তু তাকে ধারেও রাখতে পারবে রিয়াল বেটিসে। অ্যান্থনি সান্তোসও চায় রিয়াল বেটিসেই থাকতে। অ্যান্থনি সান্তোসও স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি এখানেই নিজেকে খুঁজে পেয়েছেন এবং তিনি এখানেই থাকতে চান। এখন পুরোটাই ডিপেন্ড করছে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর। তারা যদি চায় রিয়াল বেটিসেই থাকবে অ্যান্থনি সান্তোস, তাহলে তাও থাকতে পারে। এমনকি অ্যান্থনি সান্তোসকে যদি আরও একবার ব্যাক নিতে চায় তাও তারা নিতে পারবে। তো মৌসুমের আর কয়েকটা ম্যাচ বাকি রয়েছে, এই কয়েকটা ম্যাচের পরেই অ্যান্থনি সান্তোসের ভবিষ্যৎটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল বেটিসেই অ্যান্থনি সান্তোস থাকে নাকি আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যাক করে। তো দর্শক, আপনার মতামত কি অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, যে অ্যান্থনি সান্তোস আরও একবার কি ব্যাক করবে ম্যানচেস্টার ইউনাইটেডে নাকি রিয়াল বেটিসে, যেখানে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন সেখানেই কি থেকে যাবেন আরও একটা মৌসুম অথবা একেবারেই পার্মানেন্টলি।